এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের ভিতরের অংশ। ভাই রে ভাই, এটা কি আসলেই কি মানে কোনো স্টেশন নাকি এয়ারপোর্ট? এত সুন্দর। যেহেতু আজকের রাতে ট্রেনে আমরা কক্সবাজার যাচ্ছি, তো আমরা সবাই সবার প্যাকিং শুরু করে দিয়েছি। এখানে আমার যা যা নেওয়া দরকার আমি সব কিছু গুছিয়ে ফেলেছি, এখন শুধু এগুলাকে প্যাক করব। চেয়েছিলাম সবাই একই রকমের জামা কিনতে, তবে আমাদের জামা আমরা মিলাতে পারি নাই, তো আমরা জুতা মিলিয়ে নিয়েছিলাম। এগুলো আমরা বিচে পড়ার জন্য নিয়েছি, এগুলো আমরা এমনিতে ঘোরার জন্য নিয়েছি, মানে ছবি টবি তোলার জন্য। আর আমি এত মেকআপ পছন্দ করি না, জাস্ট এখানে কয়েকটা আইটেম নিয়েছি। তো এখানে আবার একটা সানস্ক্রিন নিয়েছি, যেহেতু কক্সবাজার অনেক রোদ, আমরা তো এমনিতেও পুড়ে যাব, সানস্ক্রিমে তো কোনো কাজই হবে না, এরপরও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নেওয়া আর কি। তো আমাদের সব কিছু রেডি এদিকে। আর এখানে আমরা সবাই আবার এক একটা করে এক একটা ট্রাভেল পিলও নিয়েছি, কারণ আমাদের অনেকটা পথ ট্রাভেল করতে হবে। তো আমাদের সব কিছু রেডি। তোমাদের কি সব কিছু রেডি হয়ে গেছে? প্যাক করে ফেলছো? তোমাদের? ও আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। এখন প্রায় 9:30 বাজতেছে। তো আমাদের ট্রেন হচ্ছে 10:20-এ। তো আব্বু গেছে আমাদের জন্য রিক্সা নিয়ে আসতে, আর আমরা আস্তে আস্তে সবাই রেডি, এখন প্রায় একদম বেরিয়ে যাব সবাই। তো এখন আমরা স্টেশনে যাব। আস্তে আস্তে নামো। আমু যাই, দোয়া কইরো। আমরা চলে আসছি নরসিংদী স্টেশনে। তো এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। আর এদিকে আইসা আমাদের পুরো গোষ্ঠীর সাথে দেখা হয়ে গেছে। জি দুলা ভাই, কক্সবাজার না, এখানে মালয়েশিয়া থাইল্যান্ডে হইতে বেলা কি হয় একটা আমার বাবির অবস্থা দেখেন, এই যে তুমি কোথায় যাচ্ছ? আমরা প্ল্যাটফর্মে আসছি, ছবি টবি তুলবো, এমন সময় কারেন্ট চলে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পুরো ধুম লেগে গেছে। এদিকে সবাই চা টা খাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, এখন আমরা নরসিংদী থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখন বাজে 10:55। এখন আমরা আছি ভৈরব স্টেশনে। মাঝ পথে হিজড়া ধরছে ভৈরব আইসা, তামিম নাকি বোন জামাই। এটা হচ্ছে ভৈরব ব্রিজে আমাদের ট্রেন ছেড়ে দিছে। ইকরাম মামুনি, একটা ফ্লাইং কিসি দাও। কোথায় যাচ্ছ? প্রথমে 43 সিট পেয়ে এত খুশি ছিল যে আমাদের কাউকে এটার ভাগ দেয়নি, এরকম একটা ইয়ে করছিল। এখন তার মানে তার সিটে এখন একজন চাচা বসছে, এখন সে আন্টির সাথে বসছে। তুমি বুট খাবে? আমরা বুট নিলাম খাওয়ার জন্য। বাজে 2টা, ওরাগুলা ঘুমাই গেছে, এই দুই পিচ্ছি এখনো খেলে। গানিশা ঘুমাইতেছে, ওদিকে ইসমাইল ঘুমাইতেছে, তবে এই যে দুই বান্ধবী এখনো খেলতেছে। ট্রেনে আমরা শুধু একটার পর একটা কোনো কিছু খাইতে আছি। ট্রেনের হকাররা একটার পর একটা সবকিছু শুধু নিয়ে আসতেছে। এতক্ষণ চানাচুর টানাচুর যা সাথে ছিল সবই, এখন আবার পেয়ারা নিছে। রাত বাজে 4:11। তো আমরা চিটাগাং এর আগে আগে আসি রাস্তায়। এত পরিমাণ ঝড় বৃষ্টির মতো অবস্থা যে একদম সবার ট্রেনের ভিতরে পানি ঢুকে যাইতেছে। মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে সবাই ভিজে যেতেছিল, তাড়াতাড়ি করে জানলা লাগাইছি। 5টার সাথে আমরা চিটাগাং এসে পৌঁছাইছি। সবাই ঘুম থেকে একদম তাড়াহুড়া করে উঠছে, সবার চোখে ঘুম ঘুম অবস্থা। আমরা এখন আছি চিটাগাং রেল স্টেশনে, সবাই একদম ঘুম ঘুম চোখে। আমরা এখন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে রওনা হব। সৈকত এক্সপ্রেসের জন্য অপেক্ষা সবার। আর আকাশটা আজকে অনেক মেঘলা। আর চট্টগ্রাম রেল স্টেশনটা কিন্তু বিশাল বড়।
প্রায় 7-8টা প্ল্যাটফর্ম নিয়ে এটা অনেক বড় একটা স্টেশন। তো আমরা এখন আমাদের সৈকত এক্সপ্রেসের অপেক্ষায় আছি। রাত শেষ হয়ে এখন প্রায় সকাল হয়ে এলো। তবে দেখা যাক আমাদের কক্সবাজার উদ্দেশ্যে যে ট্রেন আমাদের সৈকত এক্সপ্রেস কখন আসে। মনি, আই মামনি, তোমার ঘুম পাইছে? আমাদের সৈকত এক্সপ্রেস চলে আসছে। তো সৈকত এক্সপ্রেস চলে আসছে আর আমাদের এই যে যাত্রীরা সবাই যার যার সিটে বসে গেছে। হ্যালো, সকাল হয়েছে তাই আমরা সবাই চা নিলাম। ম্যাক্সিমাম আমরা সবাই দুধ চা নিছি, শুধু আন্টি শুধু রং চা নিছে আর নদী রং চা নিছে। কুসুম চা খাবে? ও, তুমি কি খাচ্ছ? তুমি চা খাচ্ছ? চা কি গরম? তারাও চা খাচ্ছেন? এখন আমরা আছি চকরিয়া রেল স্টেশনে। তবে আমাদের পৌঁছাতে হয়তো আরো 1 ঘন্টা লাগবে। যতটুকু দেখলাম চট্টগ্রামের থেকে শুরু করে এদিকের প্রতিটা রেল লাইন কিন্তু অনেক সুন্দর। তামিমের অবস্থা, সব প্লাবন তামিমের কোলে বসে থাকে। আমরা চলে আসছি কক্সবাজার স্টেশনে। আমরা 10:30টায় এখানে এসে নেমেছিলাম। তো এখন সবাই এখানে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়েছি। এই যে একজন এখনো ফ্রেশ হচ্ছে। আর এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের ভিতরের অংশ। ভাই রে ভাই, এটা কি আসলেই কি মানে কোনো স্টেশন নাকি এয়ারপোর্ট? এত সুন্দর। আমার কাছে লাগে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর যদি কোনো স্টেশন থাকে তাহলে সেটা হচ্ছে কক্সবাজার স্টেশন। এই যে এই অংশটা দেখেন, একদম পুরা বসুন্ধরার মতো লাগতেছে। এখন আমরা যাচ্ছি বাহিরের অংশে। বাহিরের অংশটা তো আরো সুন্দর, চলেন দেখাই। আর এটা হচ্ছে সেই ঝিনুক। এই যে এটার ভিউ আসলে অনেক সুন্দর, বুঝছো? এখন আমরা হোটেল বুকিং করার জন্য যাব কক্সবাজার স্টেশন থেকে। এখানে কিন্তু অনেক দামাদামি করে অটো নিতে হয়, তা না হলে কিন্তু আপনি একদম ফেঁসে যাবেন। মানে তারা এরকম দাম চাইবে যেটা আপনার সাধ্যেরও বাইরে, বা এখানে মানে জায়গা তুলনায় বাড়াও না সেটা। তো আমরা দামাদামি করে নিয়ে নিছি। এখন আমরা হোটেলের জন্য যাব। আর আমরা চলে আসছি ডলফিন মোড়। এটাই সেই ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে পরবর্তীতে সুগন্ধা বিচের দিকে আমরা যাচাই বাছাই করে একটা হোটেল বুকিং করি এবং সেটার পে এখানে করতেছিলাম। সারা রাতের জার্নি এবং সারা দিন মিলিয়ে আমরা খুবই টায়ার্ড। এখন সবাই রুমে গিয়ে একটু রেস্ট নিব, তারপর আবার বিচে গোসল করতে যাব এবং আগামীকাল যাব আমরা বান্দরবন ঘুরতে। তাই আমাদের পরবর্তী ব্লগের জন্য আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।